হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যে বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর বেঙ্গলি যে পেপার রয়েছে সেখান থেকে তোমাদের 10 মার্কসের যে সাজেশন রয়েছে, এই সাজেশন নিয়ে কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো। ঠিক আছে, তোমাদের এক্সামের জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ক্লাসটা শুরু থেকে শেষ অবধি দেখবে। দেখো, ক্লাসটা শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের জানিয়ে দিয়ে যাই। তোমরা যার যা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, এখানে দেখো নিচে 2টি নাম্বার দেওয়া আছে, বোর্ডের কর্নারে 2টো নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স ফি কি থাকছে সেটাও আমি বলে দিচ্ছি। তোমরা যারা মেজর কোর্সে আছো তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি আছে 699। আর আমাদের কোর্সে তোমরা অ্যাডমিশন নাও, যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, তার সঙ্গে পেয়ে থাকবে তোমরা 100% কমন সাজেশন। এই সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশন তোমাদের দেওয়া ছিল। এখন আমি আলোচনার বিষয়তে চলে যাচ্ছি। দেখো, যে কটা কোশ্চেন বলছি তোমাদেরকে আলোচনা করব, প্রত্যেকটা তোমরা পারলে পরে একটা কপি রেডি করবে, সেখানে কিন্তু লিখে নেবে, কারণ কোশ্চেনগুলো তো আর মনে রাখা সম্ভব না, এতগুলো কোশ্চেন আছে এখানে। দেখো, প্রথম কোশ্চেনে চলে যাচ্ছে, 10 মার্কসের আছে তোমাদের যেটা সিলেবাসের মধ্যে। প্রথম কোশ্চেন আছে, সেটা হচ্ছে বাংলা গদ্যরীতি নির্মাণে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা কতটা রয়েছে সেই সম্পর্কে আলোচনা, অথবা বলতে পারে যে বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের যে লেখক গোষ্ঠী রয়েছে তার অবদান কতটা রয়েছে। এটা কিন্তু পুরো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে এই কোশ্চেনটা। ঠিক আছে, একেবারে কিন্তু ছাড়বে না, ভালো করে পড়বে তোমরা। 2 নম্বরে দেখো কি আছে, বাংলা কাব্য সাহিত্যে জীবনানন্দ দাশের যে আর কি বিশেষত্ব রয়েছে সেই সম্পর্কে আলোচনা, বা তার অবদান কতটা রয়েছে বাংলা কাব্য সাহিত্যে। তার সঙ্গে দেখো ঘুরিয়ে বলছে আরেকটা, আধুনিক কবি হিসেবে জীবনানন্দ দাশের যে কবি কৃতিত্ব রয়েছে তার মূল্যায়ন করো, যেটা আমি বললাম এভাবে কিন্তু ঘুরিয়ে আসতে পারে। ঠিক আছে, তারপর দেখো 3 নম্বর কি বলছে, বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে দ্বিজেন্দ্রলাল রায় যে রয়েছে তার যে কৃতিত্ব রয়েছে সেই কৃতিত্ব বিচার করো। ঠিক আছে, তারপর 4 নম্বর আছে, বাংলা উপন্যাসের ধারায় মানিক বন্দ্যোপাধ্যায় তার অবদান কতটা রয়েছে সেই সম্পর্কে আলোচনা। 5 নম্বর কতটা রয়েছে, 5 নম্বর কোশ্চেন আছে যে বাংলা উপন্যাসের সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে রয়েছে তার অবদান কতটা রয়েছে সেই সম্পর্কে আলোচনা। 6 নম্বর কি বলছি, বাংলা নাটকে গিরিশচন্দ্র ঘোষের যে অবদান রয়েছে সেই সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর আছে গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায়ের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে, একটা কোশ্চেন কিন্তু তোমরা কিন্তু ছাড়বে না, ভালো করে পড়বে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারে। তারপর দেখো আরো রয়েছে কয়েকটা। 8 নম্বর কি বলছে, বাংলা কাব্য সাহিত্যের ইতিহাসে মাইকেল মধুসূদন দত্তর যে অবদান রয়েছে সেই অবদান সম্পর্কে আলোচনা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, অবশ্যই ভালো করে পড়ে যাবে। তারপরে 9 নম্বর কি আছে, বিদ্যাসাগরের যে আধুনিক বাংলা গদ্যের যে প্রথম যথার্থ শিল্পী কাকে বলা হয়, যেখানে বিদ্যাসাগরের যে গদ্যের আলোচনা প্রসঙ্গে উক্ত মন্তব্য যথার্থতা যে রয়েছে সেটা বিচার করো। ঠিক আছে, তারপর দেখো কি বলছে, উপন্যাস শিল্পী বঙ্কিমচন্দ্রের যে ঐতিহাসিক ও ইতিহাস নির্ভর যে উপন্যাসগুলি রয়েছে সেগুলির একটা সংক্ষিপ্ত পরিচয়। তারপর দেখো পরের কোশ্চেন কি বলছে, 11 নম্বরে, বাংলা ছোট গল্পে মানিক বন্দ্যোপাধ্যায় ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে অবদান রয়েছে তার একটা সংক্ষিপ্ত নিবন্ধ রচনা করো। ঠিক আছে, তারপর 12 নম্বর কি বলছে, নাট্যকার দ্বিজেন্দ্রলাল যে রয়েছে তার যে নাট্যকৃতি রয়েছে সেই সম্পর্কে একটা আলোচনা। 13 নম্বর বলছে, বাংলা সাময়িক পত্রের যে ইতিহাস সেখানে সংবাদ প্রভাকর যে রয়েছে এই সংবাদ প্রভাকর যে পত্র রয়েছে এই পত্রের গুরুত্ব আলোচনা করো। 14 নম্বর কি বলছে, লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে রয়েছে তার অবদান কত রয়েছে সেই সম্পর্কে আলোচনা। ঠিক আছে, এই যে কটা কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করলাম আমি, এই প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, আর প্রত্যেকটা কোশ্চেন নিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে ক্লাসে আলোচনা করব, তোমরা অবশ্যই প্রত্যেকটা ক্লাস দেখার চেষ্টা করবে। আজকের আলোচনার বিষয় তাহলে আমি এখানে শেষ করছি, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।